ওদিক মানে যে আগে আগেই চলে যাই, আর 8:30 বাজে এখন। আগে যে লোকেশনটা দেখি কোন জায়গায়, তারপরে নাই তো নাস্তা আস্তা করে তারপরে একদম টেস্ট ড্রাইভ দিয়ে তারপরে হয়তো বা ব্যাক করতে পারি আমি চৌডাঙ্গায়। তো ততক্ষণ পর্যন্ত দেখি আগে কোন জায়গায়। মেহেরপুর বাড়াদি কলেজ, আমঝুপি রাজানগর, আর এখান থেকে মূলত আমঝুপি শুরু আর কি। আর এইখান থেকে শুধু আমবাগান আর আমবাগান, আর এই রাস্তাটা সবচেয়ে বেশি ফাঁকা থাকে। তো অনেকে যারা মামায় যেতে পারে না এখানে এসে রেস করে অনেকে, আর এখানে অনেক বেশি অ্যাক্সিডেন্টেরও রেকর্ড আছে। তবে রোডটা অনেক বেশি ভালো আছে, আর এখন তো ওয়েদারটাও অনেক সুন্দর আছে, তার সাথে দুই পাশে গাছ, যেখানে সেখানে রেস নেওয়া যাবে। এই রোডটা আসলে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। কিছু শর্টস বানানোর জন্য দিলাম, আর এদিক মানে আমি ট্রাই করি যে একটু রোডটা ঘুরে এসে তারপরে আমি ট্রাই করবো যে হচ্ছে ভিডিও করার। আর এদিক পানের যে ওয়েদার ভাই, আমার মনে হয় যে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরে যাতে এই আমঝুপির রোডটা অনেক বেশি সুন্দর, তার সাথে এই ইয়েটা অনেক বেশি সুন্দর। ওই ট্রেনটা ইয়ে করবি নাকি? ওই ট্রেন্ডের কথা মনে নেই? এই যে এমন হেঁটে যেই লাগে ওই জিনিসটা। সকাল পড়তে উঠতে আজ অনেক বেশি গরম পড়ে গিয়েছে, আর এখন 8:04 বাজে মাত্র, তারপরে এত গরম। আশা করা যাচ্ছে যে হয়তো বা আজকে 36 ডিগ্রি কি 40 ডিগ্রি পর্যন্ত উঠে পড়তে পারে এরকম। আর বেশি তাড়াহুড়া করে যেও আসলে লাভ নেই, দেখি যে আস্তে আস্তে যাইতে থাকি মেহেরপুরের দিকে, ওখানে কখন রেডি হয়। আর তার সাথে সাথে ট্রাই করবো যে যদি অন্য কোনো বাইক থাকে সেগুলো একটু দেখার, সেগুলো যদি টেস্ট ড্রাইভের সুযোগ হয়। তার সাথে সাথে ওখানে কিছু ফ্রি চেক আপ রয়েছে, সেই জন্য আশা করছি যে আরও অনেক বাইকার আসবে যারা রয়্যাল এনফিল্ড ওনার আর কি, তারা আসবে। তো তাদের বাইকগুলো যদি একটু টেস্ট ড্রাইভ দেয় তাহলে হয়তো আরও বেশি ভালো হবে না, ওগুলো দেখা যাবে না। আর তার সাথে সাথে আমি চুজ করছি হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার 350 যেটা আছে। তো হান্টারটাই মূলত ইয়াং জেনারেশনদের জন্য পারফেক্ট আমার কাছে মনে হয়। তো অন্যান্যগুলো খারাপ না, তবে হান্টারটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। হান্টারের যেই রেড লেবেল রয়েছে, তার সাথে ব্লু রয়েছে, সবকটাই অনেক বেশি ভালো কালার, আর দেখতেও অনেক বেশি ভালো আছে। আর রয়্যাল এনফিল্ড মানে একদম পিওর মেটাল। আর স্পেশালি আমার ক্লাসিকের ভিতরে গান মেটাল গ্রেটা অনেক বেশি ভালো লাগে। আর এদিক মানে আমঝুপিটা হয়তো বা 2 থেকে 3 কিলো এরকম কি সামথিং হবে। এটা পার হয়ে গেলে হয়তো বা সামনে আর একটু আগাইলে মেহেরপুর আর কি, ওখানে দেখা গেল প্রায় 6 কিলো মতো বলছে মেহেরপুর। দেখা যাক কত কিলো আর কি যাওয়া যায়। ঠিক আছে না, এখানে রেখে দিই, গান মানাবে আসলেই। এটা হচ্ছে মুজিবুর রহমান মুক্ত মঞ্চ বলছে, আবার এখানে রয়্যাল এনফিল্ডে সব ইয়ে করেছে। আর তার সাথে একদম পৌরসভা, মেহেরপুরের পৌরসভা, আর এখানে রয়্যাল এনফিল্ডের বাইক নিয়ে এরা কিছু ছবি টবি তুলছে। আর মনে হয় এগুলাই যত সময় টেস্ট ড্রাইভের জন্য আছে। আর সামনে এখানে রয়েছে একটা পালসারের লেজেন্ডারি বাইক AS 150, এটা পাওয়া যায় না, এটা অনেক আগে ডিসকন্টিনিউ হয়ে গিয়েছে। ওইটা যেটা চালাচ্ছে সেটা হচ্ছে ক্লাসিক, মেবি হ্যাঁ ক্লাসিক 350। ওর সিটগুলো আমার কাছে কেন জানি মনে হয় যে সেই রুটি আছে না, রুটির মতো লাগে ওই রকম টাইপের সিটগুলো। আমার যদি অ্যাডজাস্টেডও হইতো তাহলে মনে হয় আমার অনেক ভালো লাগবে, অথবা সিঙ্গেল সিট করে নিতে হবে, তাহলে হয়তো বা বেশি ভালো লাগবে। মেহেরপুর হল, মেহেরপুর পৌরসভা রয়েছে অনেকটা নিচে হচ্ছে সিনেমা হল মেহেরপুরের। পৌরসভারই হল, সিনেমা হল, ওই উপরে হচ্ছে গেস্ট হাউসও আছে। উপরে গেস্ট হাউস, তাহলে লেখা রয়েছে পৌরসভা, আবার নিচে রয়েছে সিনেমা হল। আসলে কি মেহেরপুর সিনেমা হল মানে এই সিনেমা হলটা মেহেরপুর পৌরসভার আন্ডারে, মানে আচ্ছা আচ্ছা ওগুলো পৌরসভা পায়। ও আচ্ছা আচ্ছা, ব্যক্তি মালিকানা না পৌরসভার আন্ডারে। আচ্ছা, তো যেহেতু কথাবার্তা হইলো তো বলছে যে 10টার দিকে শুরু হবে, তার আগে একটু ঘুরে আসি আমরা। এখানে দাঁড়িয়ে থেকে আসলে অতটা ইয়ে নেই, এটা ঘুরে আসি আশপাশ থেকে। আর তাদের বাইক মূলত এখন টেস্টিং চলছে, তো টেস্টিংগুলো হয়ে গেলে হয়তো বা আমরা টেস্ট করতে পারবো, টেস্ট ড্রাইভ দিতে পারবো। এখনও অনেকজনা আসা শুরু করে দিয়েছে। এদিক মানে মেহেরপুরটা এর আগে আসিনি সেরকম, আসলেও এতটা ঘোরা হয়নি। এখন ট্রাই করি যে মেহেরপুরের আশপাশে একটু ঘুরে দেখার। এটা হচ্ছে মেহেরপুর সদর, আর পেছনে ছিল হচ্ছে ডক্টর শামসুজ্জোহা পার্ক। সামনে দেখি কি কি রয়েছে। আর এটা হচ্ছে মেহেরপুর পৌরসভা,
দেখা যাচ্ছে। পৌরসভা সুন্দর আছে, গোছালো আছে, চুয়াডাঙ্গা থেকে অ্যাটলিস্ট ভালো আছে এদের পৌরসভাটা। এই শহর পানের রোডগুলা সবই প্রায় এরকমই হয় যে একটু ভাঙাচোরা। ওদিক মানে হাইওয়েতে যেই সময় আসলাম চুয়াডাঙ্গাতে মেহেরপুরের রাস্তাগুলো অনেক সুন্দর ছিল, বাট এখানে রাস্তাটা অত বেশি ভালো দেখছি না। এইখানেও সেই অটোওয়ালাদেরই সব রাজত্ব। ও সেনাবাহিনী টহল দিচ্ছে। কোন দিকে যাব? হ্যাঁ, সুজা। ওকে, সো র্যান্ডমলি ঘুরছি, র্যান্ডমলি এখন কোনো জায়গা চিনি না মেহেরপুরের, সেই জন্য একটু র্যান্ডম ঘুরে দেখি। আমাদের চুয়াডাঙ্গা আসলে শহরটা অনেক বেশি ছোটো, বাট মেহেরপুরটা ভালোই বড় মনে হচ্ছে চুয়াডাঙ্গা থেকে। তো এদিক মানে দেখি, আর এদিক মানে রাস্তাগুলো চুয়াডাঙ্গা থেকে অ্যাটলিস্ট অনেক বেশি ভালো আছে। শহরটা অনেকে উন্নত নাও বলতে পারে বিভিন্ন রকম করাপ্টেড কারণে, তবে মেহেরপুর ইদানিং অনেক বেশি উন্নত হয়ে গিয়েছে। এক্সট্রিম 125R দেখেছি, এখানে ভাইজার রয়েছে, একটা ছোটো ভাইজার লাগিয়েছে, সুন্দর লাগছে, আর ব্ল্যাক কালারের সাথে অনেক বেশি ভালো মিলে গিয়েছে। সো এবার আমরা বেরোইছি মেহেরপুর থেকে, অনেকখানি চলে আসছি আমরা। হচ্ছে টেস্ট ড্রাইভ শেষ আমাদের এখন আমরা দেখি বাসার দিকে চলে যাই। এখন দাঁড়ায় থেকে কোনো লাভ নেই, আর আজকের আর রোদ পড়ছে, তার সাথে আজকে যেহেতু শুক্রবার, আজকে দাঁড়ানোর মানে কোনো বলতে কোনো ওয়েই নেই, একেবারে দাঁড়ানোর কোনো রকমই দাঁড়ানো যাবে না। এই আমজুবির এই রোডটা পুরাপুরি একদম সোজা, এই জন্য সবাই এখানে রেড জিতে আসে। এই যে এখন গিয়ার কমাচ্ছে, এই আস্তে আস্তে কাছ থেকে কাছাকাছি একটা ট্যুর হয়েছে। আর এই যে রোদে রাখছি, এখন যে কী অবস্থা দেখ, দিন একটু পানি দেয় নাকি, একটু পানি দিয়ে মুছে দিলে ভালো হয়। পানি দেয় নাকি দেখ, একটু মগে করে পানি নিয়ে আয়, পানি দিয়ে দেখি যে এটা ঠান্ডা করা যায় নাকি, কেননা রোদের ভিতরে রাখা হয়েছে। আজকে তার রোদ পড়ছে মারাত্মক লেভেলের, আসলে এই রোদের ভিতরে তো চালানো খুবই কষ্টকর। এই যে পানি দিয়ে একটু দেখি ঠান্ডা করা যায় নাকি, ইনস্ট্যান্টলি ঠান্ডা হয়ে যায়। সিটে দিলে প্রবলেম নাই, বাট অন্যান্য যেমন ইঞ্জিন টিঞ্জিন এইসব দিলে সমস্যা আছে। তো সিট দিলে হালকা অল্প সময়ের জন্য আর কি মোটামুটি ঠান্ডা হয়ে যায়, আর এর ভিতরে বসে পড়তে হবে আর কি, আপনার প্যান্ট এমনিতেই শুকিয়ে যাবে। আসলে এটা একটা ট্রিক্স আসলে এই গরমের সময়ে। আরে মশা লাগবে না। তো আপনাদের ভাইয়ের একটা টেস্ট ড্রাইভ হয়ে গেল, ট্যুর হয়ে গেল, সবই হয়ে গেল, মেহেরপুর এক্সপ্লোর হয়ে গেল অনেকটা। আর এই যে গ্রামের রাস্তা, গ্রামের হাইওয়েতে টুকটুক অটো, টেসলা, বাংলা টেসলা, এগুলো তো থাকবেই, এগুলো তো প্যারা লাগবেই। আর এখন যা রোদ পড়ছে ভাই মারাত্মক লেভেলের, ওখান থেকে তো রয়্যাল এনফিল্ডের বিষয়ে যেগুলো বলছিলাম, যে রয়্যাল এনফিল্ড আসলে এই গরমের দিনে চালানো যে কী কষ্টকর। তো আমি তো যেহেতু শর্ট জাস্ট টেস্ট ড্রাইভ দিয়েছি, সেই রকম গরম আসলে পায়ে ফিল হয়নি। তবে যদি আমি একটা লং ড্রাইভ দিই আর এই গরমে যদি রাস্তায় বের হই, আসলে কী যে পরিমাণে হিট হবে সেটা বলার বাইরে। এই জিনিসটা হয়তো বা রিসিভ করে গেছি টেস্ট ড্রাইভের সময়, তো এখন তো বলাই লাগে যে অতিরিক্ত হিট হয়, যে হিটটা কিনা আসলে পায়ে সহ্য করার মতো হয় না। তো এইসব হিট সহ্য করার জন্য অনেক ধরনের টেপ লাগায়, অনেকে অনেক রকম করে, বুট পরিধান করা লাগে। এই গরমের ভিতরে বুট পরিধান করা তো অনেক বেশি প্যারা লাগে, বিশেষ করে যদি হ্যান্ড গ্লাভস আর যেসব পরাইছিল ওতে পরেই মনে হচ্ছিল যে হাঁটতে পারছি না। মানে ওইসবে তো অভ্যাস নাই, যে লং ট্যুরে না গেলে ওইসব আসলে পরা হয় না, সেই জন্য ওইসবের অভ্যাস নাই। এইসব শর্ট টেস্ট রাইডে যদি ওই রকম সেফটি দিয়ে করতে চাই তাহলে আসলে একটু প্যারা মতো লাগে। আর এখন প্রায় 11:43 বাজে, আমরা সকাল বের হয়েছি প্রায় 7টার পরে, এবং 8:30টার ভিতরে আমরা চলে গেছি মেহেরপুরে। মেহেরপুর থেকে একটু ঘুরলাম ফিরলাম, খানাপিনা এইসব করে নিয়ে, এবং সেখান থেকে নাস্তা দিল, সব কিছু মিলিয়ে মোটামুটি দিনটা হয়ে গেছে। আজকে যেহেতু শুক্রবার, তো শুক্রবারের দিন আগে জুম্মার নামাজের জন্য আগে আমাদের চলে যেতে হচ্ছে, এই জন্য আমরা ওখানে আর বেশিক্ষণ থাকিনি। ইচ্ছা করলে থাকা যাইতো হয়তো বা, কিন্তু তারপরেও চলে আসলাম, যে যত তাড়াতাড়ি চলে আসবো ততই ভালো এই গরমের সময়ে। এই যে একটা রয়্যাল এনফিল্ড যাচ্ছে, এনারা অবশ্যই বোঝাই যাচ্ছে যে এনারা টেস্ট ড্রাইভ অথবা হচ্ছে কোনো সার্ভিস করাতে গেছিল। আর আমার যেই রকম হালকা স্ন্যাক্সের ব্যবস্থা করছিল, এনাদেরও সেম স্ন্যাক্সের ব্যবস্থা করছে, ওনারা নিয়ে যাচ্ছে, আর আমি হচ্ছে ওখান থেকে আমরা খেয়ে চলে আসছি আর কি। তো হান্টারের সাথে হয়তো বা টপ স্পিডে পারবো, বাট যেই
শর্ট টার্মে যেসব চালানো ব্রেকিংয়ের ক্ষেত্রে হান্টারে যে লেভেলের কনফিডেন্স পাওয়া যাবে আর মানে যে লেভেলের টর্ক আছে তা আসলে আমার সাথে তুলনা করতে গেলে চলে না। তারপরেও যদি হান্টারটা দেখি পেছন থেকে ধরার মতো কিছু নেই, মনে হচ্ছে একটা গ্র্যাব রেল তিনি হচ্ছে বসিয়ে নিয়েছে। তবে পেছনের দিকে যদি সাপোর্টের জন্য কিছু দেওয়া হয় তাহলে আরও বেশি ভালো লাগে। বিশেষ করে হান্টারের ভালো লাগে সামনের দিকে একটা ভাইজর থাকে, সেই ভাইজরটা লাগাই নিলে অনেক বেশি সুন্দর লাগে। হান্টারে শুধুমাত্র গিয়ার ইন্ডিকেটর রয়েছে, বাদ বাকি কোনো জায়গায় যে 2-3টা রয়েছে আর বাদ বাকি যেই রয়্যাল এনফিল্ডের বাইকগুলোতে সেগুলো আসলে গিয়ার ইন্ডিকেটর নেই। আর এটা বলা যায় যে পারফেক্ট একটা রেট্রো বাইক। আর ইয়াং জেনারেশনের জন্য তো একমাত্র রয়্যাল এনফিল্ডের শুধুমাত্র হান্টারটাই পছন্দ হয়, বাদ বাকি যে আরও দুটো বাইক রয়েছে সেগুলো হয়তো বা অনেক বেশি পছন্দ হয় না। আর এখন যা হাওয়া হচ্ছে তাতে করে আমি প্রায় 80-82-তে যাচ্ছি, উনিও হয়তো বা সেম স্পিডে যাচ্ছে, যেই কারণে আমাদের আসলে সেম স্পিডে যাওয়া হয়ে যাচ্ছে। দেখি ওনাদের সাথে এই চুয়াডাঙ্গায় চলে যাবো। চুয়াডাঙ্গা তো বেশি দূর না, মাত্র 27 কিলো, হয়তো বা 20-30 মিনিটই লাগে, তারও কম সময়ের ভিতরে চলে যাবো না ওনাদের সাথে। তো পরবর্তীতে কোনো ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ। আপনাদের সাথে আবার কথা হবে, আবার নতুন কোনো মোটর ব্লগে আসা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।